আরাবুলের পর এবার কে? সত্তার মোল্লা, রেজ্জাকের ডান হাত, সিপিএম এর ভাঙড় জোনাল কমিটির সম্পাদক। আরাবুলের গ্রেফতারির পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাঙড় এলাকায় আরাবুলকে যেমন বিরোধীরা ত্রাস বলে মনে করে, সিপিএম নেতা সত্তার মোল্লা সম্পর্কে তেমনই ধারণা তৃণমূলের। বামুনঘাটা কাণ্ডে যেমন আরাবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তেমনই সত্তার মোল্লার বিরুদ্ধেও পাল্টা মামলা দায়ের হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের অভিযোগ, সত্তার মোল্লা নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বাম জমানায় সরকারি হস্তক্ষেপে হাইকোর্ট থেকে সত্তার মোল্লার জামিন করাতে সমর্থ হয় সিপিএম, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ওই মামলার আর শুনানি হয়নি। ফলে সত্তার মোল্লা সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি তা মুকুল রায়ের কথাতেই স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, আরাবুলের গ্রেফতারে সত্তার মোল্লাকে গ্রেফতারের দরজাও খুলে গেল। একই যাত্রায় ভিন্ন ফল হয় না, এই যুক্তিকে সামনে রেখে বা সত্তার মোল্লাকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের কোনো পিছুটান থাকলো না বলেই মনে করছে তৃণমূলের একাংশ। তাদের বক্তব্য, সত্তার মোল্লাকে গ্রেফতার না করা হলে ভাঙড়ের তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে, যার সুযোগ নিয়ে পঞ্চায়েতের আগে এলাকা দখলে নামতে পারে সিপিএম। ফলে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেও সত্তারের গ্রেফতারের জোরালো সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন, রেজ্জাক মোল্লাও কি গ্রেফতার হতে পারেন? আরাবুলের বিরুদ্ধে যেমন রেজ্জাক মোল্লার গাড়ির চালক অভিযোগ করেছেন, তেমনই রেজ্জাকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তাহলে কি পুলিশ প্রাক্তন ভূমি রাজস্ব মন্ত্রীকেও গ্রেফতার করতে পারে? তৃণমূলের একাংশের প্রশ্ন। আরাবুল গ্রেফতার হলে রেজ্জাক নন কেন? তবে এ ব্যাপারে মুখ খুলতে চাননি মুকুল রায়। তার মন্তব্য, আইনের পথে চলবে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সত্তার মোল্লাকে গ্রেফতার করা হলে বৃহত্তর জনমানসে তার প্রভাব সেভাবে পড়বে না। কিন্তু রাজ্য রাজনীতির পরিচিত মুখ রেজ্জাকের বিরুদ্ধে এরকম কোনো ব্যবস্থা নেওয়া হলে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই রেজ্জাকের ক্ষেত্রে সব দিক বিবেচনা করেই এগোবে প্রশাসন। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।